কি টক অনেক। কি হয়েছে এ বল? জবের টক। গরমটা টক হবে না থেকে চিনি হবে। এতটা তো চিনি দিলাম, খা। গলেই নি চিনি এখনো। গরম চলে। হ্যালো এভরিওয়ান, আজকে করম চা মাখা করব ছাদে দুপুরবেলায়। চলো কিভাবে মাখতে হবে দেখিয়ে দিই। আমাদের ছাদেই কিন্তু একটা ছোট্ট করম চা গাছ হয়েছিল, যেটা কলমের গাছ, আর সেখানেই এই করম চাগুলো হয়েছিল। তো এগুলোকে ছিঁড়ে ভালো করে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি। আর মাঝখানের দানাগুলো কিন্তু বের করতে একদম ভুলবে না, তাহলেই কষ লাগবে। আর বেশ অনেকক্ষণ ধরে হলুদ জলে একটু ভিজিয়ে রেখো, এর যত কষ আছে সব বেরিয়ে যাবে। আর তারপর এগুলোকে একটু শিলনোড়ার সাহায্যে থেতো করে নিও। আমি তো শিল আনিনি, কারণ সেই দোতলা থেকে তিনতলায় শিল নিয়ে ওঠাটা ভীষণ সেই কারণে নিয়ে এসেছি শুধু হাতে করে, আর বাটিতে করেই থেতো করে নিলাম। আর তারপরে লঙ্কা দুটোকেও আমি থেতো করে নেব। এটাতে যদি একটু শুকনো লঙ্কা পুড়িয়ে দিতে পারো তাহলে আরও টেস্টি লাগে, কিন্তু আমরা তো সেরকম লঙ্কা খাওয়া পাবলিক নই। তাও এই দুটো লঙ্কা দিয়েও চিন্তা করছি যে খেতে কীরকম হবে, বেশি ঝাল হয়ে গেলে আবার সমস্যা। তারপরে ছাদ বাগান থেকেই নিয়ে নিলাম গন্ধরাজ লেবুর পাতা, সেটাকে ধুয়ে নিলাম ভালো করে আমার ড্রাগনের টবে। ড্রাগন গাছে অনেক ড্রাগন হয়েছিল, তোমাদের তো দেখিয়েছি। আর পাতা দুটোকে বোন একটু ছিঁড়ে দিচ্ছে। আর তারপর মেখে নেব এই করম চাগুলোকে। শুধু এটা দিলেই হবে না, কিন্তু চিনি দিতে হবে, না হলে টকেতে একেবারে শেষ হয়ে যেতে হবে, কারণ ভীষণ টক হয় করম চা। আর তোমরা একটু কাঁচা তেল দেবে, আর পারলে একটু কাসন্দিও দেবে, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার কাছে দুটোই নেই, মানে আছে, রুমে রয়েছে, আর আমি তো রয়েছি ছাদে, তাই বারবার নামা সম্ভব নয়। তো আমি কাঁচা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু চাট মশলা। অ্যাকচুয়ালি চাট মশলাটা জলের ওপর রাখাতে ওটা ভিজে গিয়েছিল, তাই দেখতে এরকম লাগছে। তোমরা অন্য কিছু মনে করো না, এটা চাট মশলা। এবার ভালো করে মেখে টেস্ট করার পালা। অ্যাকচুয়ালি ভয়েস দিতে দিতে মুখে জল আসছে, তাই কথা বলা পুরো বিগড়ে যাচ্ছে আর কি। তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল এটা। এমনি টক জিনিস খেতে দুর্দান্ত হয়। তো বোনকে দিয়ে টেস্ট করাই বড় বড় দিয়ে টেস্ট করানো হয়। তো ও দেখো এত ঝালের অবস্থা খারাপ হয়ে গেছে খেয়েই। ও একদম ঝাল খেতে পছন্দ করে না, আর তার উপরে এত টক, বিষ টক, মানে এতটা তো চিনি দিলাম, চিনিতে হবে না, এত টক ধারণার বাইরে। সবাই মুখে দিচ্ছে, আর তারপরে তার ফেসের সিচুয়েশন বিগড়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এতটা টক খেতে, মায়েরও সেম সিচুয়েশন। এবার এমনি চিনি খাই না, তার উপরে যদি অত বেশি চিনি দিই তাহলে তো একেবারে হয়ে গেল। তাই চিনিটা সেরকম অ্যাড করি। বললাম এইভাবে খেতে পারলে খাও, আর না হলে ফেলে দাও, যে কোনো একটা করো। কিন্তু খেতে এত টেস্টি লাগছিল, ফেলতেও মন চাইছিল না। একে তো ঝাল, তার উপরে মিষ্টি কম, আর খেতে ভীষণ ভালো লাগছিল। আর এবার বোন যাচ্ছে, আমাদের ছাদে কাজ হচ্ছে 4 তলায়। তো বোন একটু বাবাকে টেস্ট করাতে গেছে, বাবাও কাজ করছিল সেখানে। বাবা খেয়েও বাবা বললো আমার দাঁত পুরো টক হয়ে গেছে, কি মেখেছিস। আমার একেবারে দুপুরের খাবার 12টা বাজিয়ে দিলি তোরা। কেমন? একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, টকটা একটু বেশি। জেনুইন রিভিউ দে, জেনুইন। মানুষ ঢং চায় না। এরকম হয়েছে? ঠিক আছে গাইস, তোমাদের সাথে আমি রিয়েল ভিডিওটা, ওর প্রথম খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে নিও যে ওর রিয়াকশনটা খেয়ে কেমন হয়েছিল প্রথমে। তুই খাবি না? এখনো মুখটা কেমন করছে। আমরা এখন সবাই রয়েছি 4 তলার ছাদে। এই সাইডে কাজ হচ্ছে আমাদের বাড়িতে, বেশ ঠান্ডা। অলরেডি মহালয়ার গান শুরু হয়ে গেছে, কাল মহালয়া। আর এখানে রীতিমতন খাচ্ছে, ঘাম মুছছে আর শুষোচ্ছে। তাও খাওয়া কন্টিনিউ চলছে, চলবে। বরফ চাপাবি ঘরে গিয়ে?
কি খাচ্ছিস? চিনি। কেন? ঘরে গিয়ে বরফ খাবো। জিভটা বার করে কর। এই জায়গাটা জ্বলছে।